আপনারা সকলেই জানেন, শেষ বিচারের দিনটি হবে খুবই ভয়াবহ। মানুষ সেদিন শুরু থেকেই পিপাসায় ছটফট করতে থাকবে। সেখানে একটি হাউস বা ঝর্ণা থাকবে, যার পানি এত পবিত্র, এত মিষ্টি যে একবার পান করলেই আর কখনো পিপাসা লাগবে না। এই ঝর্ণার পানি কিছু মানুষকে নবীজি নিজ হাতে পান করাবেন, আবার কিছু মানুষের নাম লেখা পাত্র এই ঝর্ণার পাশে থাকবে। তারা গিয়ে নিজেদের নাম লেখা পাত্রটি নিয়ে এই হাউস থেকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবে। এই দৃশ্য দেখে অন্যান্য মানুষজন রওনা দেবে তৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দেবেন ওখান থেকে। তখন নবীজি ফেরেশতাদের কাছে এই মানুষগুলোকে তাড়িয়ে দেওয়ার কারণ জানতে চাইবেন। ফেরেশতারা নবীজিকে কি উত্তর দেবেন তা আমরা জানতে চাই। কিন্তু এই মানুষগুলো ফেরেশতার তাড়াকে জনমের মতো নিরাশ হয়ে ফিরে যাবে ওখান থেকে। আর ভাগ্যবান মানুষগুলো হাউজে কাউসারের পানি পান করে একদম পরিতৃপ্ত হয়ে যাবে। এই ভাগ্যবান মানুষগুলো কে? দুনিয়াতে তারা কি এমন কাজ করেছিল? আর তাড়িয়ে দেওয়া মানুষগুলোর দোষ কি ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার উপর আল্লাহ তাআলার রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজ আমরা কথা বলবো হাউজে কাউসার নিয়ে। এই হাউজের পানি আল্লাহ তাআলার দেওয়া এক বিশেষ নিয়ামত। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন, শেষ বিচারের দিনটি হবে খুবই ভয়াবহ। মানুষজন সেদিন শুরু থেকেই পিপাসায় ছটফট করতে থাকবে। কিয়ামত মাঠের এক পাশে একটি হাউস বা ঝর্ণা থাকবে। এটি জান্নাতি ঝর্ণা, যার পানি এত পবিত্র, এত মিষ্টি হবে যে একবার পান করলেই আর কখনো পিপাসা লাগবে না। কিন্তু বাকি মানুষগুলো যারা পানি পান করবে না, এরা শুধু ছটফট করতে থাকবে পানির পিপাসায়। এই ঝর্ণার পানি কিছু মানুষকে নবীজি নিজ হাতে পান করাবেন, আবার কিছু মানুষের নাম লেখা পাত্র এই ঝর্ণার পাশে রাখা থাকবে। তারা গিয়ে নিজেদের নাম লেখা পাত্রে পানি নিয়ে তৃষ্ণা নিবারণ করতে পারবে। এই দৃশ্য দেখে অন্যান্য কিছু মানুষ রওনা দেবে তৃষ্ণা নিবারণ করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তাড়িয়ে দেওয়া হবে ওখান থেকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কাছে এই মানুষগুলোকে তাড়িয়ে দেওয়ার কারণ জানতে চাইবেন। নবীজি বলবেন, ও হে ফেরেশতারা, এই মানুষগুলোকে কেন তাড়িয়ে দিচ্ছ? ওরা তো দেখছি আমার উম্মত। ফেরেশতারা তখন নবীজিকে কি উত্তর দেবেন? ফেরেশতাদের এই উত্তরে রয়েছে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। ভাগ্যবান মানুষগুলো হাউজে কাউসারের পানি পান করে একদম পরিতৃপ্ত হয়ে যাবে। এই ভাগ্যবান মানুষগুলো কে? দুনিয়াতে তারা কি এমন ভালো কাজ করেছিল? আর তাড়িয়ে দেওয়া মানুষগুলোর দোষ কি ছিল? সামনে এমন অনেক আকর্ষণীয় বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। প্রথমেই জেনে নেই হাউজে কাউসার কি। মনে রাখবেন, হাউজে কাউসার হলো আল্লাহ তাআলার দেওয়া একটি অসাধারণ নিয়ামত বা উপহার। এই নিয়ামতটি তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আপনি একজন শুকরগুজার হিসাবে আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং আপনার কোরবানি প্রদান করুন। এভাবেই হাউজে কাউসারের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন নবীজিকে। হাউজে কাউসারের দুই পাড় মণিমুক্ত দিয়ে তৈরি, ঝকঝকে ছকচকে। এর পানির সৌন্দর্য এবং স্বাদের কোনো তুলনা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে এই হাউসটি রেখেছেন। তিনি বলেছেন, এই হাউস এত বড় যে এর দৈর্ঘ্য ১ মাসের পথের সমান, আর এর পানির পাত্রগুলো আকাশের তারার মতো অসংখ্য। মেরাজের রাতে নবীজিকে হাউজে কাউসার দেখিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এটাই হাউজে কাউসার যা আল্লাহ তাআলা শুধু আপনাকে দিয়েছেন। যে এর পানি একবার পান করতে পারবে, তার আর কখনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু জানেন ভাইয়েরা, এই হাউজের পানি সবাই পাবে না। কিয়ামতের দিন হিসাব শুরুর আগে বা পরে পানি পানি করে আর্তনাদ করা মানুষগুলো হঠাৎ যখন দেখবে কিয়ামতের মাঠের একপাশে একটা কুয়া থেকে অসংখ্য মানুষ জল পান করছে, সেখানে রীতিমতো ভিড় লেগে আছে। জল পান করার সুযোগ দেখে এই পিপাসার্ত মানুষগুলো সেখানে গিয়ে ভিড় করবে। কিন্তু কিছু মানুষ জল পান করার সুযোগই পাবে না। আবার কিছু মানুষ গিয়ে দেখবে নিজের নামে জল পান করার পাত্র পর্যন্ত বরাদ্দ করা রয়েছে। সে কোন পাত্রে জল পান করবে তার নাম লেখা রয়েছে ওই পাত্রে। কিছু মানুষকে নবীজি নিজ হাতে জলপান করাচ্ছেন, আবার কিছু মানুষকে জলপান করতে ফেরেশতারা সাহায্য করছেন। কিন্তু
অন্যদিকে কিছু মানুষ জলপান করতে যেই না এগুবে ওই কুয়ার দিকে, ফেরেশতারা তাড়িয়ে দিবেন এই মানুষগুলোকে। যেসব মানুষকে ফেরেশতারা তাড়িয়ে দেবেন, তাদের দিকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর ঘুরাবেন, দেখবেন এরা তো নিজেরই উম্মত। তখন তিনি ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, এরা তো আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন? কিন্তু ফেরেশতারা বলবেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার এত কষ্ট করে রেখে আসা দিনে কত কি আবিষ্কার করেছিল, কত নতুন নতুন জিনিস যোগ করেছে। অর্থাৎ আপনি যেসব আমলগুলো করতে খুব বেশি জোর দিতেন, তারা এসব আমলের তেমন আগ্রহী ছিল না, বরং তারা এমন কিছু আমল বা এবাদতে জোর দিয়ে করত যেগুলো আপনিও করেননি বা সাহাবায়ে কেরামও করেননি। অথচ তারা এই কাজগুলোকে খুবই গুরুত্ব দিয়ে নিজে করত এবং অন্যকেও করতে উৎসাহিত করত। ফেরেশতাদের এই উত্তর শুনে রাহমাতুল্লিল আলামিন নবীজি বলবেন, যারা আমার পরে দিনকে বিকৃত করেছে তারা দূর হয়ে যাও। একথা শোনার পরে এই মানুষগুলো জনমের মতো নিরাশ হয়ে হাউজে কাউসারের পাশ থেকে সরে যেতে বাধ্য হবে। যারা দিনের নামে নতুন কিছু বানায়, যা নবীজি বা সাহাবারা করেননি, তারা এই হাউজের পানি থেকে বঞ্চিত হবে, এটা আমরা জানলাম। কিন্তু এটা কত বড় দুর্ভাগ্যের কথা! আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বেদাতি গুমরাহী। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। একবার সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি কি আমাদের চিনতে পারবেন? নবীজি মুচকি হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, তোমাদেরকে আমি চিনতে পারবো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিভাবে? নবীজি বললেন, তোমাদের মুখ আর হাত পা অজুর কারণে আলোকিত থাকবে, ঝলঝল করবে, আর এই আলো দেখে আমি তোমাদেরকে চিনব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাবুন তো একবার, আমাদের প্রতিদিনের অজু আমাদের জন্য কত বড় নিশানা হবে কিয়ামতের দিন। এই আলো আমাদের নবীজির কাছে নিয়ে যাবে। তাই প্রতিদিন অজু করার সময় আমাদের কতটুকু যত্নবান হওয়া উচিত আপনারা নিজেই অনুমান করতে পারছেন। যাক, কেউ যদি প্রশ্ন করে আমরা কিভাবে এই হাউজের পানি পাবো, উত্তর খুব সহজ। আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের পথে সাজাতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজ জীবনে, সব জায়গায় নবীজির সুন্নাহ মেনে আমাদেরকে চলতে হবে। আর বিদআত থেকে দূরে থাকতে হবে। যে কোনো কাজ করার আগে জানতে হবে এটা কি নবীজি করেছেন, এই কাজটা এভাবেই কি করতে বলেছেন নবীজি, এই কাজটা সাহাবারা কি করেছেন। যদি না করে থাকেন তাহলে আমাদেরও এই কাজটি করা উচিত নয়। কোনো এবাদত করার সময়ও আমাদেরকে ভাবতে হবে এই এবাদতটি কিভাবে করতে বলেছেন নবীজি, কিভাবে করেছেন সাহাবায়ে কেরাম, ঠিক সেইভাবে আমাদেরকে করতে হবে। আমরা নিজেদের মর্জি মাফিক বা অন্য কোনো মানুষের মর্জি মোতাবিক করলে সওয়াব পাবো না, উল্টা গুনাহ হবে। উদাহরণ হিসেবে, যদি কেউ দিনের নামে নতুন কোনো রীতি বা নতুন কোনো উৎসবের সূচনা করে, শুরুয়াত করে, যা কোরআন বা হাদিসে নেই, দেখার বেলায় সেটা যতই ভালো হোক, যতই সুন্দর মনে হোক না কেন, আসলে সেটাই বেদাত। আর বেদাত মানেই পথভ্রষ্টতা, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাওয়ার শুরুয়াত। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে, বেদাত চিনবেন কি করে? একটা হাদিসের সারমর্ম উল্লেখ করি। একবার একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক আর কোনটা ভুল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যা আমি শিখিয়েছি, যা কোরআন এবং আমার সুন্নাহর মধ্যে আছে, সেটাই সঠিক। আর যা এর বাইরে, সেটা থেকে তোমরা দূরে থাকো। এই কথাটি আমাদের জীবনে সবসময় মনে রাখা দরকার। তবেই আমরা বেদাত থেকে বাঁচতে পারবো। সুপ্রিয় ভাই বোনেরা, হাউজে কাউসারের পানি পাওয়া আমাদের জন্য একটা বিরাট স্বপ্ন। কিয়ামতের দিন যেসব মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে, তারা সত্যিই ভাগ্যবান মানুষ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে এই পানি পান করার জন্য আমাদের জীবনকে দিনের পথে সাজাতে হবে। আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের সুন্নাহ ধরে রাখতে হবে, আর বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।